একদম বাড়ি হয়ে রয়েছে আর কথা বলতেই কষ্ট হচ্ছে। তবুও চেষ্টা করি গান গাওয়া যায় কিনা, আর কিছু কিছু সুর দিতে পারি না। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়ায়। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়ায়। পিরিতি শিখাইয়া সে গেল চলিয়া, পিরিতি শিখাইয়া সে গেল চলিয়া, তার সনে দেখা শোনা নাই। পিরিতি শিখাইয়া সে গেল চলিয়া, তার সনে দেখা শোনা নাই। জানি বন্ধুর দয়া মায়া নাই। ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুড়ায়। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বালারে জ্বালা কি দিয়া জুড়ায়। আমার বন্ধু কি মহিমা জানে, পরাণ ধরিয়া টানে, দুই নয়নে ভঙ্গিমা দেখায়। বন্ধু কি মহিমা জানে, পরাণ ধরিয়া টানে, দুই নয়নে ভঙ্গিমা দেখায়। দুই নয়নে ভঙ্গিমা দেখায়। ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুড়ায়। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বালারে জ্বালা কি দিয়া জুড়ায়। সরকার শিমুলি কই ভুল হলে পলকে উড়িয়া নিবে, দেখা দিবে না গর কানায়। সরকার শিমুলে কই ভুল হইলে পলকে উড়িয়া নিবে, দেখা দিবে না গর কানায়। জানি বন্ধুর দয়া মায়া নাই। ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুড়ায়। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বালারে জ্বালা কি দিয়া জুড়ায়। পিরিতি করিয়া সে গেল চলিয়া, পিরিতি করিয়া সে গেল চলিয়া, তার শোনে দেখা শোনা নাই। যারি বন্ধুর দয়া মায়া নাই। ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুড়ায়। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বালারে জ্বালা কি দিয়া জুড়ায়। ওই আমার জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বালারে জ্বালা কি দিয়া জুড়ায়। কিন্তু একজন দুজন এইভাবে গান শুনতে শুনতে আমি কোথাও গেলে কোথাও দেখলে এখন আমাকে গানের জন্য মহিলারা ধরে, আমার যে বিরক্ত লাগে। তো আজকে যেখানে আমি ভিডিও বানাইছি তো এক মহিলা ধরছে, আর কয়েকজন আছে। তো অনেক বলতে বলতে আমি একটা গান গাইছিলাম। তো আসলে ভালো লাগে না, ঠান্ডা লেগে রয়েছে, নাক মুখ সব কেমন লাগতেছে, হাসির উপরে হাসি আসে, মজা লাগে না। অনেকে মনে করে
কোনো পুরুষ লোকের জন্য আমি গান মান গাই? দূর, সময় আছে নাকি? এসব কোনো সময় নেই আমার। কিন্তু সত্য কথা বলতে কি, যার যার রেওয়াজ থাকবে, যার যার অভ্যাস থাকবে। আর কিছু কিছু জগতে পা রাখছিলাম, মিথ্যা কলঙ্ক তো গায়ে লাগছে, কিন্তু গান জগতে কোনো কলঙ্ক লাগে নাই। হয়তো গান শুনতে শুনতে আমি গানের সুর দিতে পারি। আমি শিক্ষা শিল্পী নয়, আমি স্কেল দ্বারা শিল্পী নয়। আমার নিজের প্রতিভায় আমি যা কিছু আছে আমার নিজের প্রতিভায়। আমি যাদের চাকরি করছি বা আমি কখনো সম্পাদকরে, সে আমার কাছে অনেকটা সম্মানী ব্যক্তি ছিল। একটা চেয়ারম্যান ছিল, যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স। আর ক্রাইম অর্থ যেটা অপরাধ নিয়ে সবসময় লীলা খেলা, অপরাধ দমনের জন্য, অপরাধ ধরার জন্য, অপরাধ নিয়ে যা কিছু কথাবার্তা প্রতিবাদ আমার। তো সে একটা চেয়ারম্যান ছিল। ইন্টারন্যাশনাল অর্থ কি? আন্তর্জাতিক। হিউম্যান রাইটস অর্থ একটা মানবাধিকার। ক্রাইম রিপোর্টার্স মানে ক্রাইম রিপোর্টার্স একটা পত্রিকা ছিল। তো তো ক্রাইমে কাজ করছি। আসলে আমি বেশি একটা গোয়েন্দা তথ্যটা বের করার জন্য এক নাম্বারই ছিলাম। এটা বাস্তবে যত জাজরাইল্লা আজরাইল্লা কাজের মধ্যে স্যার আমাকে পাঠাইতো। দৈনিক সন্ধ্যাবাণী শান্তলক ভাইও যে কিছু জাজরাইল্লা কাজের মধ্যে আমাকে নিয়ে যুক্ত করত। তো আমি কাজে সাকসেস হয়ে আসছি। তো আমার জন্য সবসময় তাদের চোখ কান খোলা থাকতো। আমি বাই বললে একজন সম্পাদক গিয়ে আমি বাই বলে ডাক দিছি, কখনো এটা ভাবে নাই সে আমার একজন প্রতিনিধি, আমাকে বাই ডাকে, সে স্যার না বললা। কারণ তাদের থেকে আমি ছোট হইলেও দক্ষতায় আমি বড় হয়ে গেছি। তারা এটা প্রমাণ পাইয়া আমাকে আর কোনো রিসার্চ করার মতো কারই ক্ষমতা ছিল না। তো আমার সাহসে, আমার দক্ষতায় আমি প্রতিটা কাজের মধ্যে এগিয়ে গেছি। হয়তো যোগ্যতায় আমি ছোট আছি, ছোট থাকলেও আমি ঢাকাতে উঠার পরে নানান কোচিং ক্লাস করে গেছি। আজও আমি নানান বইপত্র হাতাই। কারণ কারণ একটা কথা বললে, ভুল বললে আমার খবর খারাপ আছে। কারণ যারা অপরাধ নিয়ে দমন করে, তারা যদি নিজে অপরাধ করে তাদের ছাড় নাই, তাদের বিচার কঠিন হয় আমার জানা। তো স্যার সবসময় বলতো যে এত তোমার এরকম অবস্থা, তুমি সবসময় চর্চাতে থাকো। তো যখন আমি যে শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরে চাকরির জন্য পরীক্ষা দিই 2010 সালে, তখন আমি তিতুমির কলেজে যাইয়া মানে পরীক্ষাটা দিই। মহাখালী তিতুমির কলেজে, তেজগাঁও মহাখালী তিতুমির কলেজে। তো আমাকে ওখানে একটা প্রফেসর অনেকটা হেল্প করছে। যখন আমি বিস্তারিত বিষয় বলছি যে স্যার আমি একটু কম বুঝি, আমি অঙ্কেতে দুর্বল, যে আমার জীবন কাহিনীটা বলছি, বলার পরে আমাকে অনেকটা হেল্প করছে। তো আমি 100-100 আনসার করছি। যে আমার চাকরিটা না হওয়ার কারণ রয়েছিল, চাকরিটার কারণ রয়েছিল এই যে টাকার খেলা। টাকার জন্য আমার চাকরিটা পাই নাই। 12 লাখ 14 লাখ টাকা আমি ঘুষও দিতে পারি নাই, আমার চাকরিটা পাই নাই। তো যাই হোক, আমার দক্ষতায় আমি সবার সাথে পরিচয়, কাজে আমি পরিচয়, কাজে আমি মানুষের সাথে এগিয়ে গেছি, কাজে আমাকে মানুষ সম্মান দিয়ে আজও রাজপথে রেখেছে। দল বিদল সকল জাতি আমাকে দেখলে ভালোবাসেন। আফাই কেন আসছে, আফারে সুযোগ দেন কি বলতে চায়। তো আসলে রাজনীতি বিষয়টাও কিছু কিছু বিষয় তুলে ধরে লেখালেখি কইরা, যে আসলে কি বলবো, কালার কোটটা এখানে খেয়ে গেছি, খাইলেও তো আমি এদিক দা একটু
এই গিয়েছিলাম বিদায় সবার চোখে পড়ছি, যে পড়াতেই কিন্তু আমাকে আমার উপরে অনেকটা টর্চারিং হয়েছে, অনেকটা অত্যাচারই হয়েছে। যে রিমান্ডের চেয়ে কম না, হাত গায়ে হাত তুললে খালি হাত তোলা হয় না, কিছু রিচার্জে আমি টর্চারিং এর শিকার হয়েছি। মানে রিচার্জ মানে শব্দটা হলো জিজ্ঞাসাবাদে, মানে বিস্তারিত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অতিষ্ঠিত হয়ে পড়ছিলাম। তো যাই হোক, আমিও ধর্মের ভাবটাকে এখন থামছি। তো আমাকে কেউ আঘাত করলে আমি ছাড়ার মতো নারী না, এক। আর দ্বিতীয় কথা হলো যে আমার মা নাই আমার জন্য কান্না করার জন্য। এখন আমার 7টা ভাই আছে, তাদের উপরে যদি কোনো ধরনের টর্চারিং হয়, আমি নারী এখন নারী কুলে নারী রূপে থাকবো না। আমি যাই না ঠিক আছে, আমি তিল তিল করে খবর রাখি তাদের কি অবস্থা, তারা কি হালে আছে বা তারা কেমন আছে। তো আমার কানে যদি আসে যে আমার ভাইদের উপরে কোনো অত্যাচার নির্যাতন টর্চারিং হয়েছে, আমার যাইতে হবে না, আমি জায়গায় বৈশা সুইচ টিপমো। ঘুমানের খাটার বিছাইরা পাইতে আমি দিব না, গড়ে ঘুমানের টাইম আমি দিব না। এটা সত্যি। আমার কানের মধ্যে একটা কথা আসছে 1 মাস আগে, রাস্তা নিয়া যারা গিয়া বাধা দিচ্ছে যে যেন না কইরা দেয়। তো আমি বড় কথা বলতে চাই না, আমার চোখে যারা সম্মানী ব্যক্তি, আমি সম্মান দিয়া কথা বলতে শিক্ষা পাইছি। কিন্তু সম্মানের সাথে যদি না পাওয়া হয়, তো কিভাবে সম্মান তৈরি করে নিতে হয় সেটাও আমার জানা আছে। তো আমি এখন ভয় পাই না এই কারণে যে আমার মা আর নাই যে আমার জন্য কান্না করবে, জানলে চিন্তা করবে। যে আমি অস্ত্র হাতে নিতেও আমি এখন ভয় পাবো না, আমি নারী। যখন আমি দেখব আমার ভাইদের উপরে কোনো অত্যাচার নির্যাতন, আমি নারী রূপ পুরুষ হয়ে যাবে। ফিডের এই মাথা দিয়ে মারমু, পেট দিয়ে বার করবো, পেট দিয়া বুক দিয়ে মারমু, পিঠ দিয়ে বার করবো। এটাই আমার বাস্তবতা হবে। আমি লাইভও বলে ফেলছি। অতএব আমি অন্যায় করি না, আমি অন্যায়কারীদেরকে ছাড়ি না। আর কিভাবে অন্যায় দমন করতে হয় সেই পথটা আগে আমি তৈরি করে রাখছি, যে অন্যায়কে কখনো আমি সমর্থন করি না। আর যদি আমার বেলা, আমার ফ্যামিলি বেলা কেউ অন্যায় করতে চায়, আমার বাপ হোক, আমি ছাড় দিব না। এটা আমার বাস্তবতা হবে। কারণ আপোষে সবকিছু চলে, মিলের মধ্যে মহাব্বতে সবসময় সুন্দর থাকে, শান্তি থাকে, সালাম সম্মান থাকে। আর যদিও গরমিল হয়, শান্তি ও সালাম ও অসম্মান ছাড়া আর কিছুই না, থাকে না। থাকে শেষ মুহূর্তে অসম্মান, ঝগড়া ঝামেলায় মান সম্মান যায়, টাকা যায়, দেহের জোর যায়, মামলায় কোর্টে দৌড়াইতে হয়, হয়রানি হতে হয়, রাতের ঘুম হারাম হয়ে যায়। এসব পছন্দ না, নিয়ন্ত্রণ থাকা অনেকটা ভালো। তো আমি সেই মোতাবেক রাজপথে চলছি বিদায়ী, কিন্তু আমাকে আজও মানুষ সম্মান দিয়ে যাচ্ছে, শুধু আমি আমার বাবার দেশে আমি পরিচয় হই নেই। অতএব না হওয়ার অন্য কারণ রয়েছে। এই যেমন এখন এখন আমি যাচ্ছি না, কেন যাচ্ছি না সেটা আমি জানি। কেন যাচ্ছি না, না যাওয়ার কারণ রয়েছে। তাদের সাথে রাগ করে আর না, অন্য জ্বর ঝামেলা আছে আমার, আমি তাই যাই না। সতর্ক বার্তা আমার কাছে যখন আসছে, আমি সেই সতর্ক বার্তা নিয়ে আসি। আমার জন্য কেউ অত্যাচারী নির্যাতনের শিকার হোক সেটা আমি চাই না। আর আমার জন্য আমার আপনজন অত্যাচার নির্যাতন শিকার হলে আমি সহ্য করতে পারবো না, যে আমার একটা ভয়ঙ্কর রূপ হয়ে যাবে আঘাতে হিডে। তখন আমি সেই ভয়ঙ্কর রূপটা আমি নিজে হতে চাই না, এ আর কি। তো ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এমনকি
যেই বাসায় আমার অনলাইন চালানোর কথা সেই বাসা দিয়ে আমি চালাইতে পারতাছি না, দুঃখের বিষয়। বিষয়টা হলো চ্যানেল বলতে নিউজ বাসা। হুম। তো আমার একটা স্বপ্ন, সম্পাদক হব আমি, আমার চ্যানেলটা আমি হাইলাইট করে নিব, তাই আমি আমার প্রতিভা চালাই যাচ্ছি, গান বান বক্কর চক্কর নানান ইস্যু এই সেই, দৈনিক 4-5টা পোস্ট করতে হয় টাইম টেবিলে, তো চালাই যাচ্ছি। তো সময় আমি কইরা নিব, আসুক মায় বাড়িতে, মায় যেদিন পা রাখবে কিছুদিন পরেই আমি পেয়ে যাবো আর নিয়ে নিব। কারণ তালিকায় গিয়া পাবে যে আমি কতটুকু করছি, এমনকি তালিকায় গিয়া পাবে আমি কিছু নেইনি। তো এই সাধারণ বিষয়ে গেলে তো আমি খালি হাতে ফিরবো না। আশা করি তার চেয়ে বড়টা চাইলেও আমি পাবো। আমি চাই নাই, আমার লোভ লালিত নাই, আমার লিপ্সা নাই, আমি জুলুমকারী না, আমি জুলুমবাজ নয়, আমি দুঃখাবাজ নয়, আমি ব্যভিচারে লিপ্ত নয়। যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে আমি দিনও আনি কথাবার্তা বইলা যেসব ভালো না। আমি যখন একটা ক্রাইম ধরতে গেছি, যখন দেখছি বাস্তবে অপরাধ করছে, তখন আমি সুযোগ দিছি যে শুধরানোর জন্য, সতর্ক করছি, সাবধান করছি, শুধরাই যান, সময় দেওয়া হলো। পরবর্তীতে আসলে আমি সর্বদাই আপনাদের নিয়ে আমি আইন প্রশাসন নিয়ে ধরবো। এরকম সুযোগ দেওয়াতে যাদের বিরুদ্ধে তারা পর্যন্ত আমাকে ভালোবাসতেন, যে এমন মানুষ কি আছে দুনিয়াতে। এই শব্দটা সকলের মুখেই আমি শুনতে পাইছি, এমন মানুষ কি আছে এই দুনিয়াতে। তো দোয়াটাই সবচেয়ে পাইছি, এটি বাস্তব। মানুষের আমি উপকার করতে গেছি, যে আমি কি টাকা খাবো আর কি টাকা আনবো, আমার পকেট থেকে দিয়ে আসতে হয়েছে দয়ার দৃষ্টিতে। কারণ অনাহারী মানুষ থাকলে আমার চোখের সামনে আমি সহ্য করতে পারি না। না খেয়ে থাকবে মানুষ, এটা ঠিক হবে না। পরনের কাপড় খুললে দিয়ে আসছি আমি, আরো পকেট থেকে উল্টা টাকা বের করে দিয়ে আসছি আরো, এই নেন টাকা, কিছু একটা খাবেন। আমি কি টাকা আনবো, আমি সেই নারী। এই বলে আমি ফালানি গেছি, অবশ্যই আমার আরো দাম রয়েছে।